হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি খুবই সহজ এবং খুবই মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আলু এবং ডিমের তরকারি। খুব সহজে কিন্তু এই তরকারিটা তৈরি করা যায় এবং খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি যেভাবে ডিম দিয়ে আলু দিয়ে বাসায় তৈরি করে থাকি, এভাবে যদি আপনারা একবার ট্রাই করেন তাহলে দেখবেন সবারই অনেক খুব ভালো লাগবে। সবসময় তো মাছ খেতে ভালো লাগে না, মাঝে মাঝে এভাবে ডিম দিয়ে আলু দিয়ে তরকারি তৈরি করে নিতে পারেন। এই জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর ভিতরে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পরে সিদ্ধ করে ছুলে রাখা যে ডিম দিয়ে দিলাম 5টি। এর ভিতরে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া এবং একটু লবণ। এরপরে ডিমগুলো হালকা একটু ভেজে নিতে হবে, খুব বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে কিন্তু ডিমগুলো রাবারি হয়ে যাবে। তো ডিমগুলো আমি হালকা ভেজে নিয়েছি, এ পর্যায়ে আমি ডিমগুলো নামিয়ে নিচ্ছি। একই তেলের ভিতরে আমি কেটে ধুয়ে রাখা 3টি আলু দিয়ে দিয়েছি। আলুগুলো একটু মোটা মোটা করে লম্বা লম্বা ফালি করে কেটেছি। এরপরে এর ভিতরে সামান্য একটু লবণ এবং হলুদ দিয়ে দিয়েছি। আলুটাকেও সামান্য একটু ভেজে নিতে হবে, খুব বেশি ভাজতে হবে না। চুলার আঁচ মিডিয়ামে রেখে আলুগুলো আমি ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি আলুগুলো তুলে নিচ্ছি। একই তেলের ভিতরে আমি গোটা মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি, 1টি এলাচ, 1টি তেজপাতা এবং কয়েকটি জিরে। এটা ফোড়ন দিয়ে একটু হালকা ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখানে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটা দিয়ে নেড়েচেড়ে কিছু সময় একটু ভেজে নিতে হবে। এরপরে এর সাথে দিয়ে দিলাম আমি 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। আদা এবং রসুন বাটা দিয়ে আরও 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। এরপরে অ্যাড করব গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া এবং 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। এটা কিন্তু একদম 1/2 চা চামচ করেই দিয়েছি, এর চেয়ে কিন্তু বেশি লাগবে না। আমি যে পরিমাণ ডিম আলুর তরকারি তৈরি করব এর জন্য। সামান্য একটু পানি দিয়ে দিলাম এবং স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এরপরে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আসলে তরকারির স্বাদ অনেকটা নির্ভর করে মশলা কষানোর উপরে। মশলা যদি খুব ভালো করে কষানো হয় তাহলে দেখবেন যে তরকারিটা খেতে ভীষণই ভালো হয়। তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, একদম মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছিল। তো সেই পর্যায়ে আমি ভেজে রাখা আলু দিয়ে আবারও আলুর সাথে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এরপরে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে নেড়েচেড়ে দিলাম। কিছুক্ষণ জাল করে সিদ্ধ করে নেওয়ার পরে এর সাথে দিয়ে দিলাম ভেজে রাখা ডিম, দিয়ে দিলাম 4-5টি কাঁচা মরিচ, একটু মাথা কেটে দিয়েছি যাতে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসে। এজন্য ঢাকা দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে একদম রান্না করে নিলাম 5 থেকে 6 মিনিট। এ পর্যায়ে কিন্তু ঝোলটা একটু বেশি আছে, আপনারা কিন্তু পছন্দ মতো আপনাদের ঝোল কমিয়ে নিতে পারেন। তো 1/2 চা চামচ গরম মশলা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার ডিম আলুর তরকারি। তো এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য, আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।